দেখুন, অ্যাডভান্টেজ কার? এই সময়টায় অ্যাডভান্টেজের খোঁজ যারাই করতে যাবেন তারা যে মানুষের কথা বলা রাজনৈতিক দল নন সেটা পরিষ্কার হয়ে যাবে। অ্যাডভান্টেজের খোঁজ এই মানুষ যখন এতগুলি সংখ্যক মানুষ, যেখানে ২৭ লক্ষের কথা হচ্ছে, একজন দুজন নয়, বা আগেও যা বললেন তার মানে থেকে লাস্ট ৩ গুণ এসআইআর এর এসেছে, তুলনায় ৩ গুণেরও বেশি বেড়েছে। তার কারণ ২৮ থেকে লাখ ৩ থেকে ৯০ লাখ। এই যে তৃণমূল কংগ্রেসের আমলে প্রতি বছর যে সামারি রিভিশন যখন হয়েছে, সেই সময় দেখবেন আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে বহু সময় সেফোলজির কাজ করে থাকেন, যে বুথ পিছু মৃত ভোটার, শিফটেড ভোটার এর যে সংখ্যা, এই চেঞ্জ কিন্তু বিভিন্ন সময় কিন্তু করা হয়নি। এই যে ৫৮ লক্ষ যেটা প্রথমেই বাদ গেছে, একদম সেটা মৃত এবং দেখা যাচ্ছে মাল্টিপল এন্ট্রি নানা কারণে গেছে, সেগুলোকে আমরা এর মধ্যে ঢোকাবো না বা আনট্রেসেবল, খুঁজে পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে যেটা সবচাইতে জরুরি, এই ২৭ লক্ষ মানুষ যাদের নাম অ্যাডজুডিকেশনের পর বাদ গেল, তারা কি করবেন? আমরা দেখেছি একটা কমপ্লিকেটেড প্রসেস আপিলের জন্য হয়েছে, যে আপিলের প্রসেসে মানুষগুলোর পাশে থাকাটা খুব জরুরি। এবং আমার মনে হয় এই কথাটা সবাই, অন্তত নির্বাচনী আইনের ক্ষেত্রে রাজনৈতিক দলের ভূমিকা অত্যন্ত জরুরি হওয়া উচিত। আজকের স্টুডিওতে আমরা সব কিছু নিয়ে আলোচনা করলাম, ভোট নিয়ে আলোচনা করলাম, জামানত নিয়ে আলোচনা করলাম, সব কিছু নিয়ে আলোচনা করলাম, আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করলাম, কিন্তু এদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক হয়ে গেছিল। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলেছিলেন এসআইআর হোনে নেই দুঙ্গা, ওই দিনকেই স্পষ্ট হয়ে গেছিল উনি কি করতে যাবেন। উনি যখন বলেন না, তার মানে ধরে নিতে হবে উনি কোথাও একটা কনসেন্ট দিয়ে এসছেন। হ্যাঁ, এবং এটা আজকে বলে নয়, ২০২১-এ যখন থেকে ক্ষমতায় এসছেন, প্রথম আসার পর ২ মাস ৩ মাসের মধ্যে প্রথম একটি কাজ হয়েছিল এই বাংলায়, সেটা হচ্ছে বাংলার সরকারের কনসেন্ট ছাড়াই আমাদের এই যে বিএসএফ এর জুরিসডিকশন, আমি জুরিসডিকশন বাড়াতে পারেন কি পারেন না এর মধ্যে যাচ্ছি না, কিন্তু ১৫ কিলোমিটারটা ৫০ কিলোমিটার হবে কিনা এই সিদ্ধান্তটা নেবার সময় একতরফা না নিয়ে, বাংলার সরকারের ওপিনিয়নটা না নিয়ে যখন সিদ্ধান্ত নেওয়া হলো, বা ঠিক উল্টো দিকে গুজরাটে যেখানে ওই কোকেন পাওয়ার পরেও যে ঘটনাটা ঘটেছিল, ৫০ কিলোমিটারটা কমিয়ে ১৫ কিলোমিটার করা হলো, যুক্তি নিয়ে ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকতে পারত। আমরা বাংলার সরকারকে কিন্তু সেইভাবে আওয়াজ তুলতে দেখলাম না, যেভাবে পাঞ্জাবের সরকার সংবিধানের ১৩১ নম্বর যে অনুচ্ছেদ, যেখানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সকে রিজলভ করবার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার যে ক্ষমতা আছে, কারণ ডিফারেন্স থাকতেই পারে, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ডিফারেন্স থাকে। মঞ্চের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ কিলোমিটার নিয়ে বহুবার বলেছেন, মঞ্চে বলছেন, যেখানে যাবার কথা সেখানে যাচ্ছেন না।